আমি সামনে একটা প্রস্তাব রাখতে চাই, এইটা স্টেজ সজ্জা নিয়ে আমরা তো বসবো, এই বসাতে পারে মনি, কবির ভাই, সাথে আমি থাকলাম, আর দুইজন যদি আমাদের আবার মেকশিওর হইতে ইলেকশনে পড়ে অনেক ব্যস্ত, কারণ ওনার অনেক কিছু চেঞ্জ হয়। উনি নিজেই বলছে অনেক সময় আমাদের নেত্রী ওনারা অনেক জায়গায় নিয়ে যায়, বিদেশে নিয়ে যাবে, আমাদের দুইটা যে শিক্ষামন্ত্রীকে আমরা সব শিক্ষামন্ত্রী আমাদের ৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, দৈনিক ৭১ কণ্ঠ পত্রিকারও প্রধান উপদেষ্টা, মাননীয় মন্ত্রী মহোদয়কে নিয়েই আমরা সব প্রোগ্রাম করবো। এটা ৩০-৩১ তারিখে আমাদের প্রোগ্রামটা সফল হোক। চেম্বারে আমি এই মুক্তিযুদ্ধের বিজয় মেলাটা, এই চাঁদপুরের বিজয় মেলাটা আমি প্রতিষ্ঠা করি। আজ ৯২ থেকে ২৫ বছর একটা আমি চালে এটা সেক্রেটারি এবং প্রেসিডেন্ট হিসেবে। তখনও দেখেছি অনেক মুক্তিযোদ্ধা ভয়ে আসেন না, কারণ আমরা জয় গানের মধ্যে জয় আসছে, এই জন্য আমাদের পিটাপিটি করতে। তারা জামাত, শিবির, বিএনপি আসতো লাঠিছোড়া বন্দুক দিয়ে, তারপরে কবিতাতে জয় আসছে, এই জন্য আমাদের সাথে লড়াই হতো। তারপরে আমরা তখন অনেক বড় বাজেটে আমরা ৯৩ সাল থেকে শুরু করলাম। তখন আমার আবার একটা মানে পেশাগত একটা সুবিধা আছে, ডিসেম্বর মাস আমার বন্ধ, সারা মাস আমার আবার সবগুলি ব্যাংকে আমার আমি লিগেল অ্যাডভাইজার, তারপরে আমার ক্লায়েন্টের থেকে ওই আমলে আমি ৭ লাখ টাকা ৮ লাখ টাকা আমি চাঁদা তুলতে হইতো। আমরা বিরাট আকারে বিজয় মেলা এবারেও জানেন যে এখন কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের বিজয় মেলা আমরা ১ টাকাও চাঁদা তুলি না, লাখি কুকুরও তুলি না। এইবারও আমাদের ৪,৮৫,০০০ টাকা এই সেভ হয়েছে, শুধু দোকান ভাড়া দিয়ে। সব খরচ টরচের পরেও আমাদের ৫০ লাখ টাকার আমাদের সাজ সরঞ্জাম আছে, ১৬ লাখ টাকা আমাদের সেভিংস আছে। যাই এখন এবার মানে আমাদের মুক্তিযুদ্ধে এই বিজয় মেলাতেও দেখেছি ৯২ থেকে এই ২০১৯ পর্যন্ত মুক্তিযোদ্ধা যারা ছিল তারাও অনেকে সাহস পেতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা আসার করেছে। অনেকে কিন্তু মানে নিজেকে ভয় পাইত, এই জন্য ওনাদের সার্টিফিকেট পান না। এটা কিন্তু সরকারের প্রশ্ন। মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু আবার মনে মনে ভীতু ছিলেন। তো এই দুইটা একসাথে যাদের কাজ করছে তারা অনেকে সার্টিফিকেট পান না। কিছুদিন আগে দেখছেন, গত পরশুদিন প্রায় ১৪০০ মুক্তিযোদ্ধাদেরকে এই ধরনের যারা মানে ভয়ে মুক্তিযোদ্ধা প্রকাশ করেন নাই, সরকারকে দলনেত্রী শেখ হাসিনা সরকার তাদেরকে আবার মুক্তিযুদ্ধে সনদ দিয়েছে, তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটা আমাদের আমি বলবো, আমি মুক্তিযুদ্ধ ৯২ সাল থেকে মুক্তিযুদ্ধের বিজয় মেলা করতে গিয়ে আপনারা আমাদের পাশে থাকলে আর কিছু লাগবে, সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য ভালো। আর একটা কথা বলে নিন, আমার মেয়ে আসলে খুব লজ্জা ফিল করতেছে। ও বলছে আম্মু কেক কাটার দরকার নেই, আমি সবার কাছ থেকে দোয়া চাচ্ছি, জাস্ট কেকটা মানে ওখানে নিয়ে যাক, সবাইকে ও করতেছে। আমি চাই সবাই কেকটা খাক, কিন্তু ওই আমাকে কাটতে হবে আমার খুশি। আচ্ছা, আমরা আমরা ফাউন্ডেশন এবং একাত্তর অর্জন সবাই আমরা
এটা তো আমরা দিব, এটা জবাব আমার জবাব তো সময় লাগে, এটা বুঝে লাগে। এটা তো অনেক বড় টাকা, আমরা কম নেবো, কিন্তু আরে এটা তো চাইল্ড লাইন লেখা, এটা তো অনেক বড় লেখা, এটা তো লেখাও অনেক বড়, সময় লাগবে। হ্যাঁ, আমরা তো টাইম মতোই দেবো। আপনি আসেন এই কবিতা পা ধরেন না, এই কবিতা পা একদম পিছনে এসে পিছনে এসে বলে এই নিমো এই মুম্বাই ইন্টারন্যাশনাল স্টেজে দেখে থাকি, তাহলে মনে করেন যে সিরিয়া থেকে, তারপর আফগানিস্তান থেকে যেসব লোকজন এখন বাইরে চলে যাচ্ছে, তাদেরকে সরকারিভাবে ইউনাইটেড নেশনসের থেকে যেসব গানগুলো করে দিচ্ছে, এটা হচ্ছে যে প্ল্যান ম্যানেজ, ওটা হচ্ছে প্ল্যান ম্যানেজ, যে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের থাকার জন্য এখন বাসস্থান করে দিয়েছে। এটা হচ্ছে, এবং এটা ম্যানেজ বাংলাদেশ আর্মি ম্যানেজ করছে, এটা হচ্ছে যে সেই। তারপরে এখন রিলোকেট হয়ে এক একজন এক এক জায়গায়, ধরে নিন যে আপনি এফেক্টেড এবং আপনার কোথাও যাওয়া নেই, আপনি হয় ওই ক্যাম্পে যাচ্ছেন, কোনো একটা কালেক্টিভ সেন্টার, মসজিদ বা কোনো একটা সেন্ট্রাল সেন্টার, এটা হচ্ছে আপনার টাকা পয়সা, কিছু টাকা পয়সা সেভিংস ব্যাংকে আছে, আপনি এটা নিজে বানিয়ে নেবেন, বুঝে গেল। একটু টাকা চেঞ্জ করে কি বলে যে একটু চেঞ্জ করলে ভালো হবে। এক্সারসাইজ করা হবে। এত ভালো লাগে না আমরা এই যে এক্সপেক্ট করে দুটোকে এক্সপেক্ট করে নিজের কাজ আছে আজকে আমাকে আপনার দেখতে হবে আপনারা এখানে কেন আসবেন, যে আপনাদের লিগেল কোনো স্ট্যাটাস নেই, আপনি যদি এখন রোহিঙ্গা হন, তাহলে আপনি এই সিচুয়েশনে আসেন, আপনার কোনো বিদেশের জায়গা নেই, আপনার কোনো বাংলাদেশের কোনো লিগেল স্ট্যাটাস নেই, আপনি কেন আসছেন? এক্সাম্পল হতে পারে যে আপনি ওখানে আপনার ফ্যামিলি, আপনি সেই জন্য হতে পারে, যেটাই হোক আপনারা নিজের মতো করে এক্সপ্লেন করেন। আমরা সবাই একটু শুনি যে ওনারা কেন এই আনপ্ল্যান ইলিগাল স্ট্যাটাসের মধ্যে আছে। প্লিজ শুনেন, প্লিজ সাইলেন্ট প্লিজ। আর এরকম তোমরা এটা বুঝতে পারছো আনপ্ল্যান কেন? কেউ একজন বলবে কেন এখানে আসছো? Because family is our very own people and we can depend on them, and when we are in some matter of problem, they're gonna help us with all of their things they have spent. তো এটা কি সেফটির একটা কারণ হতে পারে যে অন্য Yes, জায়গায় it's a matter of safety. Okay, The so- family gonna guide us. So family is going to guide us. They have more trust in their family. Okay. They will And you protect feel us. comfortable, safe. Yes. এখানে family just make a safe.
সো দে ফিল সেফ। এটা সরকার যখন যে একটা সেন্টার করে সেটা নিজস্ব কোনো একটা plan থাকে। প্ল্যান থাকে যে এত বছর টেকসই বা এটার এত জন্য So they are in a collective center because one structurally built, they feel safe and they don't have immediate family member to go nearby. Because I will feel safer because it's all of my own things. I will surrounded with my own apartment. I will manage my safety and this is my very own place. So there's no other person who gonna disturb me or create problems in here, or I will be little bit comfortable because I'm on my very own place. Thanks. Great. So plan and manage camp. এটা হচ্ছে ধরে আমরা যদি আমার एग्जांपल দিই এখন Situation does not change. Do you leave where you're at, go somewhere else, or do you stay? এখন যদি আপনার কোনো ডিজাস্টার হয়ে গেল, আপনি 6 মাস যেখানে আছেন এখানে আছেন, এখন এখান থেকে আপনি কি করতে চান? যদি আমরা एग्जांपल দিই, ফ্যামিলি হয়তো আমাদের সবারই ফ্যামিলি আছে, ফ্যামিলিতে আপনি 6 মাস ধরে আছেন একটা আরেকটা ফ্যামিলির সাথে, এটা একটা বার্ডেন। আপনি কি কন্টিনিউ থাকবেন ওখানে? আপনি হয়তো নতুন জায়গা নিতে হবে, তাহলে কোথায় যাবেন? আপনি প্ল্যান একটা ক্যাম্পে আছেন, এখানে কন্টিনিউয়াসলি সাপোর্ট প্রোভাইড করতেছেন, আপনি স্টিল থাকতেছেন না, ওই ক্যাম্প স্টিল একটা ক্যাম্প, ওইটা আপনার বাসার মতো না, সেখানে আপনি কন্টিনিউয়াসলি থাকতে চান। বা আপনি যদি একটা শেল্টারে থাকেন, অবভিয়াসলি আপনি 6 মাসের পরে হয়তো একটা মসজিদ বা একটা সাইক্লোন সেন্টারে থাকতে পারবেন না, তাহলে আপনি কোথায় যাবেন? তো ওই প্রসপেক্টিভে চিন্তা করে এবার আমরা রিলোকেট করতে পারি যে কোথায় যাবো নেক্সট, আমাদের নেক্সট মুভমেন্ট কী হতে পারে। Stream information, news to your community around that. কেউ বলতে চান? যেগুলো আছে বলুন, আপনারা আগের আগে বলেছেন যে কি আপনারা কীভাবে কাজ করতে চান, আপনি বলেছেন একটা লিস্ট তৈরি করে ভাই খাইছিলেন? আমার কাছে আপনার ইনফরমেশন এখন আছে। আমাকে বললেন না এখন একটা দুর্যোগের ইয়াতে করছে, এখন কিভাবে আপনার ওই লিস্টটা অ্যাক্টিভেট করবেন, কিভাবে আপনি কাজ করবেন এবং কি আমাদের কাছে আপনাদের কি চাহিদা এবং কিভাবে নিড অ্যাসেসমেন্ট আইডেন্টিফাই করবেন, যে কোনো আইডিয়া সবাই বলতে পারেন, যে কোনো পার্সপেক্টিভ থেকে বলতে পারেন। সুযোগ সুবিধা বা সহায়তা আমরা পাচ্ছি কিনা, যে আমরা থাকার জন্য যে আমরা দরকার প্রয়োজন কি এটার জন্য আপনারা যে আমাদের কাছ থেকে সহযোগিতাটা চাবেন, আমি কনভারসেশন কন্টিনিউ করার জন্য কথা এর জন্য আমাদের ৭১ ফাউন্ডেশনের এবং চাঁদপুর জেলা মহিলা লীগের টিম কানিজ আয়েশা সুলতানা কবিতাকে অনুরোধ করছি। অভিবৃদ্ধির ঘটনাকে ফুলের শুভেচ্ছা বরণ করে নেওয়ার জন্য সামনে আয় বলেন না, আমার আবার আমি লাড়া খাই, ভিডিও করতেছি তো এই জন্য আমাদের লাড়া খাই বেশি। উপস্থিত আমি এবং কবি আমাদের একটা থেকে ডিসিশনকে থ্যাংক ইউ। আমরা আসলে আপনাদের জন্য যে আয়োজনগুলো করেছি সেগুলো মূলত মানবিক কাজ। চাঁদপুরের মাননীয় জেলা প্রশাসক মহোদয় কিন্তু অতীতের সকল জেলা প্রশাসকের রেকর্ড ভঙ্গ করেছেন মানবিক কাজের ক্ষেত্রে। সেজন্য আমরা এই বিষয়টি ওনাকে বেছে নিয়েছি। আমেরিকা থেকে ওনারা আরো একটি বিষয় এনেছিল, তা আমরা মেয়র সাহেব জেলা সভাপতি ওনাকে দিয়ে আমরা অনুষ্ঠান করিয়েছি। তো যাই হোক, আমরা কিন্তু আজকে আপনাদের যে প্রশিক্ষণটা, এটা যে বিশেষ অসুবিধার জন্য যে প্রশিক্ষণ, অটিজমদের শিশুদের, এই বিষয়টা আমরা গুরুত্ব রেখে যাতে মা বোনরা সুন্দরভাবে তাদের ছেলে মেয়েদেরকে লালন পালন করতে পারে, তারা যেন সমাজের বোঝা না হয়, মূলত সেজন্য আমরা এই প্রশিক্ষণ। জেলা প্রশাসক মহোদয়ের অনেক ব্যস্ততা, সেজন্য এবারে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জনাব আফজাল হোসেন সাহেবকে বিশেষ অতিথি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ৭১ ফাউন্ডেশন
ইউএসএ এবং উদয়ন ফাউন্ডেশন ইউএসএ এর যৌথ আয়োজনে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম অ্যাওয়ারনেস শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি জেলা প্রশাসক চাঁদপুর জনাব মোহাম্মদ মাজিদুর রহমান খান মহোদয়, উপস্থিত অত্র আয়োজনের সম্মানিত সভাপ্রধান পারভিন পাটোয়ারি মণি এবং সাধারণ সম্পাদক জনাব কাজী বেলাল, উপস্থিত আছেন জনাব কবি পাটোয়ারি, উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব প্রকৌশলী জনাব দেওয়ার হোসেন। অত্র অনুষ্ঠানের মধ্যমণি বিভিন্ন স্কুলের শিশু ও কিশোর বৃন্দ। ওই সময়ে একজন শিশু বিকাশের জন্য, তার পুষ্টির জন্য বাবা মা এবং গার্জিয়ানকে যথেষ্ট সময় দেওয়া খুবই প্রয়োজন, যেটি বর্তমানে আমাদের নগরায়নের বৃদ্ধির কারণে সেটি আমরা অনেকটাই অবহেলা করছি। মায়েরা এখন কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়েছে, যেটি আমাদের ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত জরুরি। তবুও আমি বলতে চাই যে শিশু এবং মার সঙ্গে একটি গ্যাপ তৈরি হচ্ছে। শিশুকে বাসায় রেখে বিষয়টি করতে পারে অপূর্ণ বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট, যেটা কোনো রোগ না, জিনের পরিবর্তনের জন্য এই জিনিসটা জিন ডিএনএ ডিএনএ আরএনএ জেনেটিক্যাল আর এনভায়রনমেন্টাল। এটাতে সিমটমগুলো কি কি হতে পারে? আপনি কি কি হতে পারে সিমটমগুলো? লস অফ সোশ্যাল স্কিল, সে কার সাথে মিশে না, একা থাকতে পছন্দ করে, একা খেলতে পছন্দ করে, সে শুধু মা বাবার বাইরে কারোর সাথে অ্যাটাচমেন্টটা আসে না। তার টয়লেট বাথরুম এক নম্বর সে এক্সপ্রেসিভ এবং রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ। সরকার সবকিছু কিন্তু এককভাবে করতে পারে না, সেখানে সামাজিক সংগঠনগুলো, রাজনৈতিক সংগঠনগুলো, সাংস্কৃতিক সংগঠনগুলো বিরাট ভূমিকা রয়েছে এবং সেই সংগঠনগুলো যারা জনগণকে সরকারের পাশে থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া, তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, তার মাধ্যমেই আমরা প্রত্যেকের কাছে পৌঁছতে পারবো এবং তার মাধ্যমেই আমরা আমাদের দেশটিকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত করতে পারবো। আমি তার জন্ম শতবর্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই, সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা পালন করে দিচ্ছে আমাদের ৭১ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পারভিন পাটোয়ারি মণি এবং অন্যান্য অতিথিদেরকে ফুলের শুভেচ্ছা পালন করে দিচ্ছে আমাদের ৭১ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা। চাঁদপুর জেলা পরিবার কল্যাণ সহকারী কমিটির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা পালন করে নেওয়া হচ্ছে আজকের এই অনুষ্ঠানে। এবারে আমাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী দুদিনের প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করবেন। আমি প্রথমেই পুরুষদের নাম বলছি। জনাব হোসেন তৌফিক, তিনি শুধু
হোসেন আসিফ, আব্দুল হামিদ, এরপর জয়নাল আবেদিন, হোসেন আসিফ, ইমাম হোসেন, সাইফুল ইসলাম, তানভীর হোসেন মাহমুদ, কবি খালি আজম, এবং যারা সবুজ আলী, সবাইকে দ্রুত সার্টিফিকেট দাও। আরে ভাই ভাই আমরা সব এনে এবারে মহিলাদের ইভেন্টে কামিজ আয়সা সুলতানা কবিতা এবারে মহিলাদের পালা কামিজ আয়সা সুলতানা কবিতা আয়সা আক্তার সাগরী, আয়সা আক্তার সাগরী, তারপরে সালমা আরা মুন্নি, সালমা আরা মুন্নি, এবারে সুজেনা রহমান, সবাইকে খুব আশা সুজেনা রহমান, আশা রহমান লিলি, মনোয়ারা বেগম, আচ্ছা সরে যারা পাইছেন সরে যান সরে যান। একটা দুইটা তিনটা ঠিক আছে। দৈনিক ৭১ কণ্ঠ পত্রিকার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট গবেষক এবং চাঁদপুরের প্রখ্যাত কলামিস্ট প্রকৌশলী দেলোয়ার হোসেন। ইতিমধ্যে আমাদের মঞ্চে দুজন অতিথি আসন গ্রহণ করেছেন। আমি অনুরোধ করব আমাদের আরেকজন বিশেষ অতিথি ডাক্তার সৈয়দা বদরুল্লাহ আপা যেন বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন। তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে শুধু আমেরিকায় যিনি বিভিন্নভাবে সমাজসেবা যারা কবিরুদ্দিন পাটোয়ারি তারই সহকর্মী পারভিন পাটোয়ারি মনি আজকের এই মহাবিশ্ব অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করবেন। তাকে মঞ্চে আসা আমাদের আসসালামু আলাইকুম। আমাকে এখানে কিছু বলার জন্য বলা হয়েছে। আমি আসলে এখানে যারা এই অর্গানাইজেশনে সাথে জড়িত এবং যারা এটা তৈরি করেছেন তারা সবাই আমার ছোট বোনের মতো, এবং তাদের সাথে আমি দীর্ঘদিন ধরে চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগে আছি। সভাপতি সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে দুর্যোগ প্রতিরোধ এবং অটিজমের উপর 2 দিন প্রশিক্ষণে আমি অংশ
করেছিলাম, আমাদের প্রশিক্ষক যারা ছিলেন তারা অত্যন্ত হৃদয়বান ছিলেন এবং তারা খুব সুন্দরভাবে আমাদের প্রশিক্ষণটা সম্পূর্ণ। আচ্ছা, আজকে সবাই আমাদের হয়তো ডক্টর করে চলে আমাদের সাথে নতুন ব্যবস্থাপনা এবং সাংস্কৃতিক প্রতিরোধের এই অনুষ্ঠানে প্রশিক্ষণের যে সমাজপত্র বিতরণের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি। এখানে আসলে বেশি বলার কিছু নাই, বলতে গেলে একই কথাই বলতে হয়। আমাদের পাখি পাটালি মনিয়াপা এই অনুষ্ঠানের সভাপতি এবং ওনার হাজবেন্ড কবি পাটালি এবং আমাদের শ্রদ্ধেয় সকলের বেলাল ভাই সোহেল ভাই, ওনারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন তা অত্যন্ত সুন্দরভাবে সার্থক হয়েছে। আমার মনে হয় আমরা সকলেই উপকৃত হয়েছি। এখন আগামীতে ওরা এই ধরনের সেবামূলক কাজে আমাদের পাশে এগিয়ে আসবেন, আমরা এই আশা রাখবো। গতকালও ওরা গ্রামের বাড়িতে কিছু সমাজসেবামূলক কাজ করেছেন, স্কুল মাদ্রাসা এগুলিতে কিছু বই বিতরণ করেছেন, বিভিন্ন শিক্ষামূলক। এভাবে আহ্বান জানাচ্ছি আয়শা আক্তার শ্যামলী সংক্ষেপে। একাত্তর ফাউন্ডেশন এবং উদয়ন ফাউন্ডেশনের উদ্যোগে দুদিনব্যাপী যে কর্মশালা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রতিনিধিদের উপর, তার উপরে সনদ বিতরণী। আজকে সনদ বিতরণীর প্রধান অতিথি আমাদের চাঁদপুরের অহংকার এবং বাংলাদেশ মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দিদিমণি আপা এবং আমাদের মাঝে আরেকজন উপস্থিত আছেন আমাদের বীর নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বকুলনাথ চৌধুরী এবং এই প্রোগ্রামের যিনি সভাপ্রধান। আজকে এই একাত্তর ফাউন্ডেশনের অনুষ্ঠানে গত দুদিন যাবত যে প্রশিক্ষণ হয়েছে এগুলোতে আমরা অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি এবং এই সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য আমার ছোট বড় সার্বিক পাটবাড়ি তাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি ভবিষ্যতে আরো অনেক কিছু আমরা সবাই জানতে চাই। আমরা নেক্সটে যখন আবার আপনি আসবেন আমরা আবার প্রশিক্ষণ নেব, আবার অনেক কিছু জানবো এবং আমরা দেশের জন্য কিছু করতে চাই। আর আজকে প্রধান অতিথি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, আমার বয়োজ্যেষ্ঠ সবাইকে আমার আদাব এবং নমস্কার। আজকের এই একাত্তর ফাউন্ডেশনের যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, আমরা যে দুদিন ট্রেনিং নিয়েছি, আমরা এখান থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু। আমরা চাই এরকম কিছু কিছু ট্রেনিং আমাদের জন্য উপহার দেব, আমরা তার সাথে থাকতে চাই সব সময়, তার হাতে হাত মিলিয়ে তার কাছে কাজ মিলিয়ে আমরা কাজ করতে চাই। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজকে একাত্তর ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে আপনি অবশ্যই জানেন, একাত্তর ফাউন্ডেশনের যে কর্মচার, একাত্তর ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠাতা যারা বিশেষ করে ইউএসএ প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী পারভিন পাটোয়ারি এবং কবির পাটোয়ারি আসলে এই বিশাল উদ্যোগ নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানে যারা গত 2 দিন অনেক পরিশ্রম করে অনুষ্ঠানকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন এবং তারা প্রশিক্ষণ নিয়েছেন, তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং তাদের জন্য আমেরিকা থেকে আমাদের একাত্তর ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেক দ্রুত কষ্ট করে সকল সার্টিফিকেট এর মধ্যে হয়তো এসে পৌঁছে গেছে। আজকে আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর দিদিমণি বিতরণ করবেন। তো সবাই আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করি, আশা করি। এত কষ্ট করে সময় দেওয়ার জন্য আমি একেবারে সমালোচনা করবো না। যারা গত বেশি 30 মিনিট এবং 31 দিন এত কষ্ট করে আপনারা শিক্ষা নিয়েছেন এবং এই আজকে যে সনদপত্রটা দেওয়া হবে, আশা করি এই কাজগুলো আপনারা নিজেরা করবেন আপনার সন্তানের জন্য, আপনার পাশের বাড়ি ভাবি বাচ্চা কিংবা আপনার পরিচিত কারো বাচ্চা কিংবা দুর্যোগে আপনার পাশে কেউ আপনার তাদেরকেও সাহায্য করবেন। আমি আমেরিকায় থাকি ঠিকই, কিন্তু আমার মন একটু পড়ে যাবে চাঁদপুরে, কারণ আমি চাঁদপুরের মেয়ে। তো আমার বিশ্বাস আমি যেমন চাঁদপুরের জন্য কিছু করছি, সবাই যদি সবার অবস্থা থেকে সবাই সবার গ্রামের মানুষগুলির জন্য কিছু করে, আমার মনে হয় বাকিও মানুষগুলো, বাংলার বাকিও মানুষগুলো ভালো থাকবে। আর বাংলাদেশ ভালো থাকা মানে আমরা ভালো থাকবো। প্রবাসী কিন্তু আমরা থাকি মন একটু সত্যি পড়ে থাকি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, খালাম অসংখ্য ধন্যবাদ আপনাকে এত কষ্ট করে আসার জন্য। ভাই থ্যাংক ইউ, ভাই থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা
করি, আমার সংসার বাচ্চা কাছে আমি আছি থাকবো, কিন্তু আমি শুধু সবার পাশে থেকে সবাই একটু সাহায্য করতে চাই। আর আমার বিশ্বাস আমার দেখা দেখি কেউ না কেউ আপনাদেরকেও সাহায্য করবে, এভাবে যদি সবাই সবার অবস্থা থেকে সাহায্য করে আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া করতো। আর স্পেশালি আল্লাহকে অসংখ্য ধন্যবাদ। যারা হায়ারকে রুবি আমার বড় ভাই এত কষ্ট করে বড়রাও শুনে অনেক সরি, আর সবাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক কষ্ট করে। আর একটা আপা আমাকে বলছিল যে সবাই বসে যে কবি ভাইয়া কেন আমি তোমাকে আসলে ব্যাগ থাকছিল আমার একটু লাভজনক টাইপের, ও পেছন থেকে করতে পছন্দ করে। আমার সত্যি ভালো, আপনাদের দয়া একটা ভালো হাজবেন্ড পেয়েছি। আমি চাকরির জন্য কিছু করতে চাই, এইটুকু শুরু করেছি, তারপর আর কিছু বলতে হয় না, কি চাচ্ছি সেটা শুধু রাজনীতিরাও সেভাবেই কাজ করে। তো পেছন থেকে এত সহযোগিতা করে যে আমার মনে হয় যে আমার মতো ভাগ্যবতী আর কেউ নেই। আরেকটা কথা বলে নি, আমার জন্মতে এই কথা পরে আমার আম্মা মারা যাবে, আমি আমার মাকে দেখিনি, আমি অনেক পরে জানতে পারি যে আমার নানি আমার মা। তো আমার নানি আছে, আমার মায়ের বয় ভালো একটা হাজবেন্ড পেয়েছি, এই শুধু বড় পাওয়ার আমার জীবনে কিছু থাকতে পারে না। আপনার সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, বিকজ আমার হাজবেন্ড হার্ট অ্যাটাক করেছিল গত 2 বছর আগে, গতবার প্রেশার লো হয়ে সিনকপি হয়েছিল। তো আপনার সবাই দোয়া করবেন, রোগের ভালো থাকে। কিছুক্ষণ আগে একটা আমার বলছিল কেন পেছনে বসে আছেন, ভাইরা বুঝলাম যে এটাই প্রমাণ হলো যে পেছনে রয়েছে কারা বসে, ভালো ছাত্ররা বসে না। তো আমি যোগী করলাম। তো সবাই ভালো থাকবেন, আপনার ভালো থাকলে আমরা ভালো থাকবো। আজকে এই 71-এর অনুষ্ঠানেতে আসতে পারছি, নিজেকে অনেক ভালো মনে করছি, যেহেতু উনি আমাকে দেখেছি, উনি পাশের বাড়ি গিয়ে আমিও পাশের বাড়ি গিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে। আমার ঘরের লোক আমি যাই হোক আমার কাছাকাছি অনেক ভালো লেগেছে। যাক, এত উদ্যোগটা, এত বড় মন, এত কিছু শুনে জেনে দেখে খুব খুশি হয়েছি। 71-এর আজকে এই যে প্রশিক্ষণের সামগ্রী বিতরণ করে দিবে, এই কথাটা চিরকাল যতদিন পৃথিবী থাকবে ততদিন আসলে সবার মনে থাকবে। আমরা আশা করি এই সুন্দর অনুষ্ঠানে শ্রদ্ধেয় প্রধান অতিথি যিনি এখন উপস্থিত রয়েছেন, আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি পার্টি সরকারি মনি, আমাদের মন্ত্রী উপবিষ্ট রয়েছেন স্বাধীনতা সংগ্রামের অন্যতম সেনানী বীর মুক্তিযোদ্ধা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ চৌধুরী, মঞ্চে রয়েছেন ডক্টর রহমান হোসেন, দেশের প্রধান অতিথি, আমাদের মহিলা নেতৃবৃন্দ, আমাদের পৌরসভার কাউন্সিলর বৃন্দ, উপস্থিত শ্রী মন্ডলী, প্রশিক্ষণার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা বুঝতে একটা কঠোর প্রশিক্ষণের মাধ্যমে আমরা দুটো বিষয় জানতে চেষ্টা করেছি। আমার মনে হয় আমরা সেই জিনিসগুলোর ভিতরে প্রবেশ করতে পেরেছি। একটি হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম অ্যাওয়ারনেস। এখন সবাইকে প্রশ্ন করলে তাকে আমাদের মাননীয়
প্রাকৃতিক দুর্যোগ ডিজাস্টার ম্যানেজমেন্টের ব্যাপারে প্রাকৃতিক দুর্যোগ ঠিক আছে আরো একটু দেবেন তারা প্রাকৃতিক দুর্যোগ তো আজকে এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন তাদেরকে আমি আমার অনেক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই আর উত্তরটাকে আমার কৃতজ্ঞতা জানাই। এখানে আমাদের সকল নেতৃবৃন্দ উপস্থিত আছে। আমার জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের পার্টির হয়ে আছে, আমাদের স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ সাহেব আছেন, আমাদের বীর মুক্তিযোদ্ধা জেলা হোসেন ভাই আছেন, আমাদের এই কলেজের সম্মানিত অধ্যক্ষ আছেন, আমাদের নায়নের পরিচালক মহোদয় আছেন এবং আমাদের সদর থানার নির্বাহী কর্মকর্তা সহ আরো অনেক আছেন এবং ৭১ আমাদের যিনি সাংবাদিক ভাই যিনি এখানে এই ৭১ ফাউন্ডেশনের দায়িত্ব পালন করেন, নেতৃত্ব দেন তিনি আছেন। আমি সবাইকে এবং আমাদের রঞ্জিতা সহ আমাদের আরো নেতৃত্ব এখানে আছেন, মহিলা সকল নেতৃত্ব আছে, সবাইকে আমি সালাম জানাই, শুভেচ্ছা জানাই। আমাদের ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক আছে, আমি সকলকে আমার অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমি একটু অনুরোধ করবো যে এক একটি নাম ডাকলে আমরা সার্টিফিকেটগুলো দিয়ে দিতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ এবং আমি বিশেষ করে ৭১ ফাউন্ডেশনকে আমার কৃতজ্ঞতা জানাই যে সরকার সবকিছু কিন্তু এককভাবে করতে পারে না, সেখানে সামাজিক সংগঠনগুলো, রাজনৈতিক সংগঠনগুলো, সাংস্কৃতিক সংগঠনগুলো বিরাট ভূমিকা রয়েছে এবং সেই সংগঠনগুলো তারা জনগণকে সরকারের পাশে থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া, তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, তার মাধ্যমে আমরা প্রত্যেকের কাছে পৌঁছতে পারবো এবং তার মাধ্যমে আমরা আমাদের দেশটিকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত করতে পারবো। আমি তার জন্মসংখ্যার বর্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই, সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ফুলের সমস্যা ধারণ করে নিচ্ছে আমাদের ৭১ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আরভিন পাটানি আর অন্যান্য অতিথিদেরকে প্রজেক্ট করে ফুলের সমস্যা গ্রহণ করে নিচ্ছে আমাদের ৭১ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা। চাঁদপুর জেলা পরিবার কল্যাণ সহকারী কমিটির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ফুলের সমস্যা গ্রহণ করে নিয়ে আসছে আজকের এই অনুষ্ঠানে। এভাবে আমাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী দুটির প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করবেন। আমি প্রথমেই পুরুষদেরকে পুরুষের নাম বলছি, জনাব হোসেন তৌফিক, জনাব হোসেন তৌফিক তিনি হোসেন তৌফিক, তারপরে আছে জনাব আব্দুল হালিম, তারপরে আছে জয়নাল আবেদিন, আব্দুল হালিমের পরে জয়নাল আবেদিন দ্রুত আসেন। এরপরে আসবে হোসেন আসিফ, হোসেন আসিফ, আব্দুল হালিম, জয়নাল আবেদিন, জয়নাল আবেদিন, হোসেন আসিফ, ইমাম হোসেন, সাইফুল ইসলাম, তানভীর হোসেন মামুন, এটা হোসেন আছে, কবি খানি আজম, কবি খানি আজম না ঠিক আছে। ঠিক আছে এদিকে তাকান ভাই, তুমি পিছনে আয়ো, এই তো বড়টা নিয়ে আমরা হয় না। আজকে একটা স্বাভাবিক
এটা নিচে না মতো বড় ক্যামেরা এত বড় ক্যামেরা দিয়ে কেন তুলবো সার্টিফিকেটগুলো তারপরে সালমা আরা মুন্নি সালমা আরা মুন্নি সেই ক্যামেরা শামিমা আরা মুন্নি শামিমা আরা মুন্নি মনোয়ারা আরা মুন্নি তারপরে কোন দ্রুত আপনি আটটা একটু পিছনে রাখতে মোবাইলে ছাড়া
আছে ম্যাম ঠিক আছে একটু ক্যামেরা আচ্ছা ঠিক আছে ম্যাম ঠিক আছে লজিত ফাউন্ডেশনের চেয়ারম্যান